সরাসরি মুখ্যমন্ত্রীকে বললো আরএসএস এর এজেন্ট। কে বললো? ভিক্টর। কালকে টিভি লাইন বাংলাতে দেখলেন আপনারা, আর ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা, তারপরে বুঝতে পারবা কি বললো ভিক্টর। আজকে পশ্চিমবাংলাটাকেও যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে বিজেপি কাজ করছে, তার উদাহরণ আমরা বারে বারে দেখতে পেয়েছি। কি যেভাবে শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বিরোধী দল নেতা হিসাবে ওনার যে ভূমিকা, সরকারের ভুল ত্রুটিকে নিয়ে উন্নয়নমূলক কথাগুলোকে তুলে ধরা, সেই কাজ না করে দেশের মধ্যে কিভাবে অশান্তি ছড়ানো যায় সেটাকে পশ্চিমবাংলার মানুষের মধ্যে আজকে বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছেন। তার উদাহরণ আমরা দেখলাম কি কীভাবে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, আমরা যদি সরকারে আসি তাহলে ওদের, স্পেসিফিক্যালি বলেছেন ওদের বিধায়কদেরকে চ্যাংতলা করে বাইরে ছুড়ব। এই মন্তব্য করার পরও মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর করতে পারলেন না। এই মন্তব্য করার পরও আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমি পশ্চিমবাংলায় সর্বপ্রথম আমার বিধানসভায় যে ছিল যেখানে চাকুলিয়া, সেই থানাতে আমি এফআইআর করেছি। তারপরে মুখ রক্ষা করার জন্য তৃণমূলের পক্ষ থেকেও দেখলাম কয়েকটা জায়গায় এফআইআর হলো। তো এই যে ঘটনা, যে বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে, তার সঙ্গে পরস্পরভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত আছেন। আরএসএস এর এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এখানে সাম্প্রদায়িক রাজনীতিকে আরও উস্কানি দিচ্ছেন এবং মানুষের মধ্যে বিভাজনের ব্যবধানটা আরও বাড়িয়ে দিচ্ছেন।